এই যুগের এক বাদশাহ, তার অভ্যাস ছিল কবিতা শোনার। নতুন নতুন কবিতা শুনে পুলকিত হতেন। এখন নতুন কবিতার কত শোনানো যায়, এখন কবিতা আর মানুষ নতুন করে আর বানাচ্ছে না। ফলে রাজা তার মন্ত্রীদেরকে ডেকে বলল যে বাজারে শোহরাত করে দাও, যে ব্যক্তি নতুন কবিতা রাজাকে শোনাতে পারবে তাকে 10 সহস্র মুদ্রা পুরস্কার দেওয়া হবে। মন্ত্রীরা বলল এটা তো সর্বনাশ হবে, এই নতুন কবিতা লোকেরা বানায় আনবে আর আপনি 10 সহস্র করে মুদ্রা দিয়ে দিয়ে রাজভাণ্ডার তো শেষ হয়ে যাবে। রাজা বলল না, আমার বুদ্ধি আমার কাছে, তোমরা শুধু এইভাবে ঘোষণাটা দিয়ে দাও আর 3টা লোক দাও আমাকে, একবার শুনলে মুখস্থ হয় এরকম একজন দাও, 2বার শুনলে মুখস্থ এরকম আরেকজন দাও, 3বার শুনলে মুখস্থ এরকম আরেকজন দাও। স্মৃতিশক্তি সম্পন্ন এরকম 3 জন লোক পাওয়া মোটেই কষ্ট হলো না। বাজারে শোহরাত করে দেওয়া হলো। নতুন 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 কবিতা তৈরি করে কবিরা আসতে লাগলো, দিচ্ছে। আপনারা থামেন না, আমি তো বলে দিয়েছি, ফ্যান সরাই দেন পিছনের দিকে, পিছনে লাগাই দেন আমার পিছনে। এখন কবিরা কবিতা রচনা করে নিয়ে আসছে। নতুন কবিতা শুনতেছে রাজা, কবিতা শুনে শখ মিটাইয়া রাজা বলছে এটা কি একটা নতুন কবিতা হলো কবি? এটা তো আমি জানি। কবি কয় যেন আপনি জানবেন কি করে, তো আমি তৈরি করেছি, কত হোমওয়ার্ক করে রাত জাগা কষ্ট করে এটা তৈরি করেছি, আর আপনি বলছেন আমি জানি। বাদশা বলছে শুধু আমি না, তোমার বিশ্বাস হয় না? এই যে আমার পাশে যে সব পারিষদের লোকেরা যারা বসে আছে ওরাও জানে। কবি চ্যালেঞ্জ করলো অসম্ভব, আমি সারা রাত জেগে জেগে কষ্ট করে রুদ্ধদ্বার কক্ষে বসে বসে কবিতা রচনা করেছি, কারো জানার কথা না। তোমার বিশ্বাস হয় না? ওই যে একবার শুনলে যার মুখস্থ হয় তার বললো তুমি শোনাও তো, সে দাঁড়ায় শোনাই দিল। 2বার শুনলে যার মুখস্থ হয় তার তো 2বার শোনা হয়ে গেছে, বললো তুমি শোনাও, সেও শোনাই দিল। 3বার শুনলে যার মুখস্থ হয় তার তো 3বার শোনা হয়েছে, বললো তুমি শোনাও তো, সেও শোনাই দিল। কবি বেচারা বেকুব হয়ে হেঁটে গেল। এরকম কবিদের কাছ থেকে নতুন নতুন কবিতা শুনে শখ মেটাতে মেটাতে এক চালাক কবি অবস্থাটা বুঝে ফেলেছে। সে বুঝে এক কবিতা তৈরি করে এনেছে, এনে বলছে জাহাপানা আমি এক কবিতা এনেছি। বললো না যে নতুন কবিতা এনেছি, কবিতা এনেছে। বাদশা বলল শোনাও। কবি কবিতা শোনালেন। তার কবিতার অর্থ ছিল এরকম যে হে রাজা, আপনার পিতা আর আমার পিতার সাথে ছিল গভীর বন্ধুত্ব। এই বন্ধুত্বের সূত্র ধরে আপনার পিতা আমার পিতার কাছ থেকে 10 সহস্র রৌপ্য মুদ্রা ধার করেছিলেন। চুক্তিপত্রে লেখা ছিল আপনার পিতা আর আমার পিতা মরে যাওয়ার পর আপনি আপনার